মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একটা বিপর্যয় হওয়ার ফলে তো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর তার যারা দু চারজন ম্যানেজিং ডিরেক্টর আছে, কুইজ মাস্টার মার্কা ম্যানেজিং ডিরেক্টর, এরা ঠিক ঠাওর করে উঠতে পারছে না। আর গ্রাউন্ডের পলিটিক্স সম্পর্কে যেহেতু এদের কোনো খবরাখবর নেই, আমার শুধু বিনীত অনুরোধ, কারণ নতুন নতুন নাম ঘোষণা হচ্ছে, আবার যদি কেউ পদত্যাগ করেন আবার নতুন নাম ঘোষণা হবে। আমি বিনীতভাবে বলতে চাই যে মুখ পোড়াটা ভালো নয়। এই যে ধরুন যাদের নাম ঘোষণা করছেন, খোঁজ নিয়েছেন তো যারা আমাদের সঙ্গে যোগাযোগে নেই? আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? গণেশ কুমারজি, তার ব্যাপারে এরকম কুরুচিকর শব্দ প্রয়োগ করা, তার নাম বিকৃত করে বলা, আমার মনে হয় এটা সংবিধানের পজিশনে থাকা একজন ব্যক্তির অপমান। আমরাও গেছিলাম, আমরাও গিয়ে ফুল বেঞ্চের সাথে দেখা করে এসেছি দিল্লি গিয়ে। অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তিনি আমাদের গুরুত্ব সহকারে আমাদের সব কথা সেখানে তিনি শুনেছেন। মানে বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। আপনার দায়িত্ব মানে আপনি সই করেছেন অথচ আপনাকে জানানো, আপনি আনুগত্য দেখিয়েছেন, আনুগত্য তো বটেই। যে যাই হোক, আনুগত্য তো দেখিয়েছি আমি। তো এটা ভয়ঙ্কর অভিযোগ। আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ। আপনি এটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন, আপনি বাজেট জানেন না। মানে ভয়ঙ্কর কেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। রাজ্যবাসী শুনে অবাক হবে যে অর্থমন্ত্রী জানেন না অথচ সই করছেন। আমলারা তৈরি করতেন, আপনি শুধু পাঠ করতেন। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না। এটা হচ্ছে জানতেন না অথচ আপনি তারপরে সেই আনুগত্য দিয়ে সেই দায়িত্ব নিয়ে সব কথা তো যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। সুতরাং মন্ত্রগুপ্তির জন্য আপনি বলেন। অবশ্যই আমাকে আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে। সুতরাং সেটা আমি করেছি। না, আর কোনো নির্দেশ আসেনি। ঠিক আছে, একটা পার্টি, আমি জানি না আসল তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে, ওটা দরকারও আছে। কারণ তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময় সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক তৃণমূল নামটা আছে, এবং যে নেতৃত্ব ছিল। এখন মজার বিষয় হয়েছে যারা সব কিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে তারাও আজকে জামাকাপড় ধুয়ে ফেলতে চাইছেন। এ তো নতুন কি, আমরা সবাই জানি। উনি দেরিতে বুঝলেন যে বাজেট ট্রেডমিলে তৈরি হয়, সে বাজেট নিয়ে আলোচনা করার কি আছে? তাই বাংলার এই যে আর্থিক দুরবস্থা সমস্ত দিক দিয়ে এটা হচ্ছে পাগলামির চূড়ান্ত। একদিন পর্যন্ত ওনারা সব সুবিধা ভোগ করছিলেন, বলেননি। আজকে দেখলেন যে পার্টিটা উঠে গেছে, অন্য রাস্তা খুঁজছেন, তাই সত্য কথা বলতে বাধ্য হচ্ছেন। এর কোনো গুরুত্ব নেই এখন আর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।